নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো বন্ধুরা, আজ তোমাদের সাথে কাতলা মাছের পাতলা ঝোলের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। মাছ খায় না এমন বাঙালি খুব কমই আছে। বাঙালি মানেই আমরা মাছে ভাতে বাঙালি। আমরা তো মাছ খেতে খুব ভালোবাসি, তাই আমরা বাঙালি। চলো তাহলে এবার রেসিপিতে যাই। কাতলা মাছের পাতলা ঝোল করার জন্য আমি এখানে কয়েক টুকরো কাতলা মাছ খুব ভালো করে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। তাতে হাফ পাতিলেবুর রসও চিপে দিয়েছিলাম। যাদের মাছে আষ্টে গন্ধ লাগে তারা পাতিলেবুর রস অবশ্যই দিও মাছে। তারপর নিয়ে নিয়েছি এখানে দেখো একটি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, কিছুটা আদা কুচিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, নুন হাফ চামচ, হলুদ হাফ চামচ, একটি মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, একটি বড় সাইজের আলু কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে এবং কিছুটা ধনেপাতা। চলো সব দিয়ে মশলাটা তৈরি করে নিই। তার জন্য আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি, খুব সামান্য পরিমাণে দিয়েছি। এতে পেঁয়াজ আদা টমেটো খুব অল্প পরিমাণে ভেজে নেব। ভেজে ঠান্ডা করে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার চলো পেস্ট করে নিয়ে আসি। মশলা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আবার কড়াইতে সামান্য পরিমাণে কিছুটা সর্ষের তেল দেব, দিয়ে ভালো করে গরম করে নেব। এবার মাছগুলোকে ধীরে ধীরে ছেড়ে দেবো এর মধ্যে। এবার মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। ঠিক একই প্রসেসে আমি আলুগুলোকেও ভেজে নেব। দেখো মাছ ভাজা এবং আলু ভাজা দুটোই হয়ে গেছে। এবার মশলা কষাতে যাব। মশলা কষানোর জন্য আমি এখানে কড়াইতে কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়নে দিয়েছি। এবারে মশলাগুলো ঢেলে দেব। মশলাগুলো ঢেলে দিয়ে মশলার বাটি থেকে কিছুটা জল দিয়ে মশলাগুলো কাচিয়ে কড়াইতে দিয়ে দেব। এবার খুব ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি পাশেই বাটিতে কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিয়েছিলাম। মাছ বা মাংসে তোমরা গরম জলটাই ব্যবহার করো, তাহলে রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়। দেখো গরম জল ঢেলে দিলাম কড়াইতে। ঢেলে দেওয়ার পর এবার জল ফুটতে শুরু করলো। এবার মাছ আলু সব আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলো প্রায় সেদ্ধ হওয়ার পরে আমি মাছগুলো দিয়েছি। আমার মাছের ঝোল রেডি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করো। চলো আজকের জন্য বাই বাই। আবার পরের দিন চলে আসবো অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। দেখো কেমন লাগলো। অবশ্যই তোমরা ঘরে বানিয়ে আমায় কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে।